র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এই কিলিং মিশনের অন্যতম শুটার লোপন ওরফে রোকন, তাকে আমরা পল্লবীর ইস্টার্ন হাউজিং থেকে গত রাতে গ্রেপ্তার করেছি এবং পরবর্তীতে ধারাবাহিক অভিযান করে আরেকজন শুটার, সেও পলাতক ছিল, মাত্র কয়েকদিন হয়েছে সে ঢাকায় আবার এসেছে তার কাগজপত্র ঠিক করার জন্য। কাল্লু ওরফে জাহাঙ্গীর, তাকেও আমরা উত্তরার দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে আসামিরা সিসি ক্যামেরার ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদেরকে আমরা যখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি লোপন সে জানায় যে তার অস্ত্রটি তার কাছে আছে। পরবর্তীতে আমরা লোপনের দেওয়া তথ্য মতে লোপনের বাসা থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অত্যাধুনিক বিদেশি রিভলভার এবং 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করি। এই রিভলভারের চেম্বারে 6টি গুলি থাকার কথা, 3টি গুলি পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে ঘটনায় সে 2 রাউন্ড ফায়ার করেছিল আমাদের গোলাম কিবরিয়াকে ভিকটিম, এবং 1 রাউন্ড গুলি সে পরবর্তীতে ওখান থেকে বের হয়ে জনগণকে নিবৃত্ত করার জন্য, যখন জনগণ আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়ার জন্য সে 1 রাউন্ড ফাঁকা গুলি করে। এই 3 রাউন্ড গুলি সে ওখানে খরচ করে, আর বাকি 3 রাউন্ড আমরা তার অস্ত্রটির মধ্যে চেম্বারের মধ্যেই পাই। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে, যেটি আমরা পরবর্তীতে, এই মামলাটি বর্তমানে ডিএমপি ডিবি তদন্ত করছে, তাদেরকে আমরা হস্তান্তর করব। আসামিদের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে, বিশেষ করে হত্যা, চাঁদাবাজি এবং মাদকের মামলা পাওয়া যায়। আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অচিরে হস্তান্তর করব। ধন্যবাদ সবাইকে। তাহলে এই কিলিং মিশনে মোট কতজন আপনার ছিল, আর এখানে আপনার ইনভেস্ট ছিল কত? কিলিং মিশনে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে আমরা সিসি ক্যামেরার ফুটেজ এবং আসামিদের তথ্য বিশ্লেষণ করে জানতে পারি যে কিলিং মিশনে সরাসরি শ্যুট করার জন্য 3 জন শুটার ছিল। একজন জনি, সে আগেই ধরা পড়েছে। তারপরে আজকে আমরা যে 2 জনকে ধরেছি সেটা হচ্ছে লোপন এবং কাল্লু। আর বাইরে অস্ত্র দেওয়া এবং এই শুটারদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য রেস্কিউ টিমে ছিল ভাগিনা মাসুম, এবং অস্ত্রগুলো সরবরাহ করা এবং সার্বিক নিরাপত্তা দেওয়া এইটার দায়িত্বে ছিল পাতা সোহেল। আর আসামিকে নিহত গোলাম কিবরিয়াকে নজরদারি করা, তার গতিবিধি নজরদারি করা এবং তিনি কখন টার্গেট পয়েন্টে, বিশেষ করে বিক্রমপুর হাওড়ারে আসবেন সেটি দেখার জন্য ফরমান নিযুক্ত ছিল আমাদের বুক পোড়া সুজন। তো তাতে করে সার্বিকভাবে দেখা যায় সরাসরি এই কিলিং মিশনে 6 থেকে 7 জন জড়িত ছিলেন। আরও অনেকে যারা কিলিং মিশনের পর্দার পেছনে থেকে কাজ করেছেন তাদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য আছে, বাট সেটি এখন তদন্তের স্বার্থে আপনাদেরকে আমরা শেয়ার করতে পারছি না। তাহলে হত্যার নির্দেশদাতা হিসেবে কার নাম আপনারা পাচ্ছেন? মোটিভ আসলে এটি রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রাথমিকভাবে এটি প্রতীয়মান হচ্ছে, বাট আমাদের কাছে আরও বেশ কিছু তথ্য আছে। কিন্তু যেহেতু মামলাটি ভিন্ন একটি সংস্থা বর্তমানে ডিএমপি ডিবি তদন্ত করছে, সুতরাং আমরা যদি তদন্তাধীন বিষয়ে কোনো একটি মতামত দেই, সেটি যদি পরবর্তীতে ভিন্ন দেখা দেয়, সেক্ষেত্রে আসামিরা এটি একটি অ্যাডভান্টেজ পাবে। তদন্তাধীন বিষয়ে আসলে আমরা ভিন্ন কোনো বক্তব্য দিয়ে আসামিদেরকে ফায়দা দেওয়ার সুযোগ নেই। প্রাথমিকভাবে আসামিদের স্বীকারোক্তি, আসামিদের জিজ্ঞাসাবাদ এবং আসামিদের কাছ থেকে আমরা যে ডিভাইসগুলো পেয়েছি সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে পাই যে আসামিরা মশিউর রহমান মশি, তার সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং মশি আপনারা অবশ্যই অবগত আছেন, তিনি একজন এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। তার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা এবং অত্যন্ত ভালো ঘনিষ্ঠতা আছে বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি।